হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ভিডিওটি শুরু করলাম আমার স্কুলের ফাংশন থেকে। আমার স্কুলে অনুষ্ঠান হচ্ছিল যেমন খুশি তেমন সাজ। আমি এখানে নাম দিয়েছি এবং আমি শিখেছি এখানে ঘটক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি বড় বড় আমার থেকেও বড় বড় আপুরা দাঁড়িয়েছে। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন ধরনের সেজেছে। একজন সেজেছে এসিড বন্ধক নারী, একজন সেজেছে টিচার, আর একজন সেজেছে বৃদ্ধ ঠাকুমা, একজন সেজেছে ফুলালা, আর আমি সেজেছি ঘটক। এখানে একজন সেজেছে কি বলবো, এটাই কি বলবো আমি জানি না, যারা জঙ্গলে আদিম যুগে থাকতো, জঙ্গলি টাইপসের ছিল, ওদেরকে জঙ্গলি বলে বা জানি না, যাই হোক সমস্যা নেই। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই বের ধরেছিলাম কে আগে যাব। এখানের মধ্যে আমিও ছিলাম, আমাকে ধাক্কা দেখে যাই হোক সমস্যা নেই। তারপর এই যে আমি এটা কি হলো, তারপর এই যে হলো স্পাইডারম্যান, মিনি স্পাইডারম্যান। এখানে স্পাইডারম্যান দুজন সেজেছিল। তারপর এখানে অনেকজন অনেক বিভিন্ন ধরনের অনেকজন অনেক কিছু সেজেছে। যেটা বলার বাইরে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তারপর আমার আম্মু এসেছে একটু মাছ টাছ কেনাকাটা করার জন্য মাছের বাজারে। এখানে দেখতেই পাচ্ছেন কতগুলি বড় বড় মাছ, ছোট থেকে বড় মাছের মাছ আর মাছ। আমার মামা আমার খালার হাজবেন্ড উনি একটু বাইরে যাবে, আউট অফ কান্ট্রিতে যাবে, তাই ওনাকে দাওয়াত, আমরা ওনাকে সবাই মিলে দাওয়াত খাওয়াবো বলে আমরা এখানে অনেক কিছু রান্না করেছি। চিকেন বল, পোলাও, অনেক কিছু। তো সেখানে মাংস করে দেখতে জাস্ট লোভনীয় লাগছে। তারপর ইদি হলো একটি পাকিস্তানি খাবার, যেটির নাম আমি জানি না, সমস্যা নেই। এই খাবারটা দেখতে কিন্তু খুব ইয়ামি লাগছিল। এইটা আমি 5 বার খেয়েছি। তারপর এটি হলো মাছের দুরুস পারেসালা, যেটাই বলেন না কেন। এটা কিন্তু অনেক বড় ছিল। এই যে ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, কিন্তু এটা দেখতে অনেক বড় ছিল, অনেক বড় সাইজের। তারপর এটাকেও দেখতে দিয়ে দিল একটি বড় দেখতে। এটা দেখছি নাকি কি আমি জানি না, যাই হোক সমস্যা নেই। আমার আম্মু তো আগে নানু বাসায় চলে গিয়েছিল। তারপর আমি হঠাৎ করে জানলাম যে আমার আম্মু নানু বাসায় এসেছে। তারপর আম্মু আমাকে কি করলো জানেন, স্কুল থেকে ড্রপ করে একদম নানু বাসায় নিয়ে গেছে। আমি যাই হোক সমস্যা। এটি হলো আমার নানু বাসার রাস্তা। এখন আমরা এখানে যাচ্ছি। তারপর এইটি হলো মাংসের দুরুস বারেজাল। তারপর এখানে চিকেন ফ্রাইগুলি ভাজা হচ্ছে। তারপর এইগুলি হলো বেগুন ভাজা না জানি না। তারপর আমরা বেরিয়ে গেলাম আমার খালার বাসার উদ্দেশ্যে। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম সিএনজিতে। আমরা যাচ্ছি। সেখানে অনেক জ্যাম বেজেছিল, কি বলতাম। যাই হোক সমস্যা না, জ্যামে অনেকক্ষণ থাকতে হয়েছে। তখন আমরা এখানে যাচ্ছি। তারপর আমরা সবাই আমার নানু তারা সবাই একসাথে মিলে সিএনজিতে করে ডিং করে চলে গেলাম। এখন আমরা চলে এসেছি। এখন আমরা লিফটে। এখানে দেখেন আমার আম্মু ভিডিও করছে। এটি হলো আমি সামনে দাঁড়িয়ে আছি, এটি হলো আমি। আমার লোকটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু। তারপর লিফট করলো এবং আমি ঢুকে পড়লাম পিছকরি। তারপর আমি এখানে লিফটের যে সুইচটা থাকে না, ওইটা আমি সাথে দিয়ে দিলাম। আমার লিফটের সুইচ দিতে খুব ভালো লাগে। তারপর আমরা এখানে চলে এসেছি আমার খালামণির বাসায়, খালার বাসায়। এখানে কিন্তু আমাদের আগেও অনেক মেহমানরা চলে এসেছিলো। এখানে আমার একটা আপু, উনি পিৎজা উনি অনেক সুন্দর রান্না করতে পারে। তো উনি পিৎজা এনেছিল রান্না করে। পিৎজাতে খেতে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তারপরে এইগুলোই হলো নাম জানি না, আমি নাম ভুলে গিয়েছি, যাই হোক সমস্যা নেই। তারপর এখানে অনেকক্ষণ বসলাম, একটু রেস্ট করলাম।
তারপর আমরা সবাই বসে গেলাম ডিনার খাওয়ার জন্য। ডিনার আইটেমে ছিল মুরগির রোস্ট, তারপর গরুর মাংস, মাছের রেজালা, ফিশ রেজালা, তারপর ছিল এখানে চিকেন ফ্রাই, তারপর বেগুন ভাজা, এসব আইটেম ছিল। এখানে আরও অনেক আইটেম ছিল যেগুলি মানে বলার বাইরে। তারপর মাছের তরুস অনেক কিছু ছিল। তারপর ভাতের আইটেমে ছিল পোলাওটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো আমার। মোটামুটি সব কিছু আমার খুব ভালো লেগেছিলো। তারপর আমরা শহর চলে গেলাম। আমাদের বাসার পাশে একটি খুব সুন্দর একটি নদীর পাড় ছিল। ওইখানে আমরা মাঝে মাঝে ঘুরতে যাই। ওইখানে গেলে কিন্তু অনেক ভালো লাগে, মানে নদী সব কিছু মেলা খুব ভালো লাগে। তবু আমরা ওইখানে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে অনেক আবহাওয়া ছিল এবং মানে অনেকগুলি পাখি ওরা উড়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল সব কিছু মিলে। চারপাশে নদী, নৌকা, আকাশ সব কিছু মিলে যেন অপূর্ব সুন্দর। তো গাইস, আজকের জন্য ভিডিওটি এতটুকু শেষ করলাম। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফিজ।